আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আপনারা আজকের এই রেসিপিটা যদি মিস করেন তাহলে সত্যি অনেক কিছু মিস করবেন, কারণ আজ আমি এমন একটা নাস্তা বানাতে যাচ্ছি যেটা তৈরি করতে খুব কম সময় লাগে আর কম উপকরণ লাগে, কিন্তু খেতে এতটাই মজার যে একবার খেলে এর স্বাদ অনেকদিন পর্যন্ত মনে থাকবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি হাঁসের ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন, তারপর এর ভিতরে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আবারও সবকিছু খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার, তারপর আবার হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা বাবলস ক্রিয়েট হয়েছে। এবার হ্যান্ড উইচের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছে চুলাতে ভাজতে। এর জন্য একটি ফ্রাই প্যান আমি আগে থেকে গরম করে নিয়েছি, তারপর 1 চামচ বেটার দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 1 মিনিটের ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। মাশাআল্লাহ, পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। ঠিক একই রকম করে আমি সব পিঠাগুলো ভেজে নিব। আমি যখন প্রথমে এই রেসিপিটা বানিয়েছিলাম তখন বুঝতেই পারিনি যে এটা এতটা সফট আর মজার হবে, কিন্তু খাওয়ার পর সবাই পছন্দ করেছিল। এই কারণে এই নাস্তাটা আমার মাঝে মধ্যেই বানাতে হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন সব পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ছিদ্রযুক্ত হয়েছে। আমার সব পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চা বা কফি বা এমনিতে খেতে অনেক মজার লাগে। খুব কম উপকরণে কম সময়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। এত মজার আর এত সহজ রেসিপি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সফট হয়েছে, আর নাস্তাগুলোর ভিতরে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।